নমস্কার বন্ধুরা, আজকে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে যে বিএলওদের ডিউটি কি হবে এই 2026 বিধানসভা ভোটে। এই ব্যাপারে বিস্তারিতভাবে এই নোটিফিকেশনে জানানো হয়েছে, যেটা মূল দায়িত্ব বা প্রধান দায়িত্বগুলো 1, 2, 3 করে ভাগ করা আছে। এক হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ ভিআইএস। এটা এর আগেও বিএলওরা দিতেন, এর মধ্যে বিশেষ নতুনত্ব কিছু নেই। তবে ভোটের দিন, যে দিন অর্থাৎ 23শে এপ্রিল বা 29শে এপ্রিলের মাঝে অন্তত 5 দিন থাকবে, তার আগেই বিএলওদের কিন্তু এই ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপগুলো ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ফলে 23 তারিখ যেখানে ভোট, সেখানে 17 তারিখের মধ্যে এই ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করে দেওয়া ভালো, এবং যেখানে 29 তারিখ ভোট, সেখানে 23 তারিখের মধ্যে এই ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করে দিলে সেটা ভালো হবে। এবং যখন এই বিএলওরা ভিআইএস ডিস্ট্রিবিউশন করতে যাবেন, তখন যে বাড়িতে রেজিস্টার্ড ভোটারদের পরিবারের যে কোনো একজনকে অন্তত দিতে হবে। কোনোভাবেই বাল্ক ডিস্ট্রিবিউশন করা যাবে না, মানে একটা পাড়ায় দিয়ে এলাম কারো হাতে সবাইকে সে দিয়ে দেবে, এরকম করা যাবে না। এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নিউট্রালিটি রাখতে হবে, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যদি বিএলওদের নামে কোনো অভিযোগ এক্ষেত্রে জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিএলএ ক্যান্ডিডেটদের এজেন্টরাও বিএলওদের সাথে থাকতে পারেন। যদি তারা বিএলওদের সাথে থাকেন, তবে একটি ডিস্ট্রিবিউশন রেজিস্টার আছে, যেখানে বিএলএ বা ক্যান্ডিডেটের এজেন্টদের সই করতে হবে। যে ভিআইএস গুলো ডিস্ট্রিবিউশন হবে না, সেগুলো বিএলও ফেরত দেবেন রিটার্নিং অফিসারের কাছে, যার পর এএসডিডি লিস্ট রিটার্নিং অফিসার তৈরি করবেন, যেটা ভোটের সময় প্রিসাইডিং অফিসারদের দেওয়া হবে। অ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন, এই ক্ষেত্রে কিন্তু আগে শুধু সেক্টর অফিসারেরই মূল দায়িত্ব থাকতো, কিন্তু এখন থেকে বিএলওদের দায়িত্ব দেওয়া হলো। এবং ওয়েবকাস্টিং এবং ওয়েব ক্যামেরাগুলো কোন পজিশনে থাকবে, সেটা কিন্তু বিএলও এবং সেক্টর অফিসারদের ঠিক করতে হবে। অর্থাৎ সঠিক স্থানে ওয়েবকাস্টিং ক্যামেরা রয়েছে, ঠিকভাবে তাদের ফাংশনিং হচ্ছে, এই রকম সার্টিফিকেট কিন্তু দিতে হবে বিএলও এবং সেক্টর অফিসারদের। সেক্টর অফিসার বিএলও এরা পোলিং পার্টিদের হেল্প করবে পোলিং স্টেশন যে তৈরি করার ব্যাপারে। অর্থাৎ বিএলও এই ডিউটিটা আগে কিন্তু থাকতো না, সেক্টর অফিসাররা তাদের অনেক সময় এসে দেখে যেতেন, যেহেতু একজন সেক্টর অফিসারের আন্ডারে অনেকগুলো বুথ থাকতো। কিন্তু এক একজন বিএলও যেহেতু প্রত্যেকটি বুথের দায়িত্বে থাকেন, তাই এই ক্ষেত্রে কিন্তু পোলিং স্টেশনগুলোর দায়িত্ব বিএলওদের ওপর দেওয়া হয়েছে। হাই ভোল্টেজ বা বেশি আলো আছে এমন কোনো লাইট কিন্তু ভিভিপ্যাট এর সামনে মূলত রাখা যাবে না, কারণ আমরা জানি ভিভিপ্যাটের সামনে এই আলোগুলো থাকলে ভিভিপ্যাট কখনো কখনো এরর দেখায়। তবে যথেষ্ট আলোর ব্যবস্থা রাখতে হবে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে, যাতে কারো আলো নিয়ে কোনো সমস্যা না হয়, কিন্তু কোনোভাবেই কারো ভোটের যে প্রাইভেসি, সিক্রেসি, সেটা যেন কম্প্রোমাইজ না হয়। ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ভিএবি এইটা তৈরি করতে হবে। ভোটের দিন ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ, তার মধ্যে সেই বুথটার সাথে যুক্ত থাকবেন বিএলও। তিনি এই ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে যে বুথটা যে জায়গাটায় থাকবেন, সেখানে প্রমিনেন্ট সিগনেটস থাকবে, বড় করে লেখা থাকবে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ, যেখানে যে কোনো ভোটার যেতে পারেন। এবং তারা ভোটার অ্যাসিস্ট্যান্স বুথে যাওয়ার পর অ্যালফাবেটিক্যালি রোল লোকেটার তৈরি করা থাকবে, যার মাধ্যমে বিএলওরা কিন্তু সহজে নামগুলো খুঁজে পাবেন। কোনো ভোটার স্লিপ আর পরে ডিস্ট্রিবিউশন করা যাবে না। রিটার্নিং অফিসারকে যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, একটু আগেই বলা হলো যে রিটার্নিং অফিসারকে যে লিস্ট দেওয়া হবে, তার ভিত্তিতে এসডিডি লিস্ট তৈরি হবে, যেটা প্রিসাইডিং অফিসারের হাতে চলে যাবে। তারপরে বিএলওরা কিন্তু আর কোনো ডিস্ট্রিবিউশন করতে পারবেন না। একেবারে শেষ ধাপে যেখানে বলা হয়েছে যে যেখানে অনেক বেশি সংখ্যায় মহিলা ভোটার রয়েছেন, বিশেষ করে পর্দানসীন মহিলা যদি থাকেন, সেক্ষেত্রে ওমেন পোলিং অফিসার অ্যাপয়েন্ট করতে হবে, যে ইলেক্টর বা ভোটারদের আইডেন্টিফাই করবে। বিএলওদের কোনোভাবেই পোলে কিন্তু অন্য কোনো ডিউটি দেওয়া যাবে না। বিএলও ভ্যাব বা এন্ট্রান্সে বসে থাকবেন পোলিং স্টেশনের, এবং সেখান থেকে তারা যদি মেল স্টাফ হয় তাহলে মেলদের আইডেন্টিফাই করবে, আর ফিমেল স্টাফ হলে
তিনি ফিমেলদের আইডেন্টিফাই করবে এবং অন্য একজন স্টাফ এই ভ্যাবে দিতে হবে, যিনি ফিমেল যদি বিএলও হন তাহলে মেল স্টাফ দিতে হবে এবং মেল যদি বিএলও হন তাহলে ফিমেল স্টাফ দিতে হবে। এবং এই ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় ইলেকশন কমিশনকে জানানো যেতে পারে, তার ক্লারিফিকেশন চাওয়া যেতে পারে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন কিন্তু দেবে। এই যে ডিরেকশনগুলো দেওয়া হলো এটা কিন্তু স্ট্রিক্ট কমপ্লায়েন্স করতে হবে, সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। আজকের ডেটে চিফ ইলেকটোরাল অফিসার কিন্তু এই নোটিফিকেশনটি দিয়েছে। ফলে বিএলওদের ডিউটি সংক্রান্ত বিষয়ে যে একটা ধোঁয়াশা ছিল এই নোটিফিকেশনে সেটাকে অনেকটাই কাটানো হয়েছে এবং যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু বলা হয়েছে যোগাযোগ করতে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।